হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকাল সকাল তো আমার স্নান হয়ে গেছে আর এখন যাবো রান্না করতে। তাহলে চলো আগে রান্নাটা কমপ্লিট করে আসি। আজ আমি করতে চলেছি ভীষণ সহজ ও সাধারণ খাবার দাবার। এই যেমন ধরো উচ্ছে ভাজা আর মাছের তরকারি। উচ্ছে কিন্তু আমার এমন গোল গোল করে ভাজলে ভীষণ ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে গরম গরম উচ্ছে ভাজা, আহাহা, তার তো আলাদাই স্বাদ। আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে উচ্ছে ভাজা। সত্যি বলতে উচ্ছেটা ভাজতে গিয়ে একটু কড়াই হয়ে গেছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার যেরকমই উচ্ছে ভাজা দেওয়া হোক না কেন, আমি সেটাতেই খুশি। কারণ উচ্ছে কিন্তু আমার বেশ প্রিয় একটা সবজি বলতে পারো। হ্যাঁ, এটা শুনে একটু খটকা লাগলো মনে, তাই না? কিন্তু এটাই সত্যি, আমি কি করব বলো, উচ্ছে আমার বেশ ভালো লাগে। আচ্ছা চলো, উচ্ছে নিয়ে তো অনেক কথা বললাম, এইবার আসি পরবর্তী রান্নায় আমি করতে চলেছি কুমড়ো, আলু আর মাছ দিয়ে তরকারি। জানি এটা অনেকের কাছেই একটা আনকমন তরকারি, কারণ কুমড়ো আলু দিয়ে মাছকে খায় ভাই। কিন্তু আমরা এটা নতুন খাওয়া শিখেছি জানো, আর এটা না খেতে বেশ ভালোই লাগে, সিরিয়াসলি। তোমরা যারা এখন ট্রাই করোনি তারা কিন্তু অবশ্যই এই রান্না ট্রাই করতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা তো দেখলেই আমি এটা কত সহজ পদ্ধতিতে রান্না করতে চলেছি। আরে এখনো দেখবে কি করে, আমি তো এখনো ভিডিওতে দেখাইনি। আচ্ছা চলো এখন দেখাচ্ছি। প্রথমেই আলু আর মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন আর অল্প আদা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা কুমড়োগুলো বেশি বড় করেও কাটিনি, আবার বেশি ছোট করেও কাটিনি। জানি মনে মনে একটু খটকা লাগছে, বাট ওয়েট করো, পরবর্তীতে দেখতে পাবে। আচ্ছা, এরপরে চলো দিয়ে নেই এর মধ্যে কিছুটা টমেটো। আর হ্যাঁ, তোমাদের একটা সত্যি কথা বলবো, আমার না লঙ্কা কাটায় ভীষণ ভয়। কিন্তু অন্য সময় আমি লঙ্কা কিন্তু কাঁচা কাঁচা চিবিয়ে ভাতের সাথে খেয়ে নিতে পারি, কিন্তু কাটতে গেলে ভাই সাহাব আমার ভীষণ ভয় করে। মানে মনে হয় আমার ভীষণ হাত জ্বালা করছে। আর এটা সত্যি হয়ও, আমার হাত জ্বালা করে। আর রান্নার করতে করতে আর রান্নার পরে ওই হাত যে আমি কতবার আমার মুখে ঘষবো সে আমি জানি না। আর এর জন্য তো আমার মুখও জ্বালা করে মাঝে মাঝে জানো, রান্না করতে গিয়ে। আচ্ছা ছাড়ো, বাদ দাও। তারপরে এর মধ্যে দিয়ে দেব লবণ ও কিছুটা হলুদ। লবণ আর হলুদ অ্যাড করার পর আমি এটা আবার কিছুটা ভাজা ভাজা করব। ও আচ্ছা, এখনও আলু দিতে হবে না তরকারির মধ্যে। চলো আলুটা অ্যাড করে দিই। ওকে, আলুটাও আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। আবার এটাকে ভাজা 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 করতেই থাকবো। আচ্ছা, আমি কিন্তু রান্না করার সময় তো রান্নাটা ভীষণ রকমভাবে কষাই। মানে যে সবজি আমি রান্না করছি সেটা কিন্তু ভীষণ রকমভাবে কষাতে থাকি আমি। এতে আমার মনে হয় টেস্টটা আরও ভালো আসে। তারপরে এতে আমি দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা ধনিয়া গুঁড়ো। আর আমি তোমাদেরকে একটা সিক্রেট শেয়ার করব, আমি কিন্তু এর মধ্যে অল্প চিনিও অ্যাড করেছি। জানি না বাবা এটা অ্যাড করে কি না, কিন্তু নিরামিষ তরকারি হলে তো করতাম না, সেই জন্য আমি এটাতেও অ্যাড করে দিয়েছি। আর খেতে কিন্তু ভালোই হয়েছিল, তো কোনো ব্যাপার না, অ্যাড করতেই পারো। এরপরে তরকারিটার মধ্যে দিয়ে দিলাম আমি গরম গরম জল, কারণ তরকারির মধ্যে আমি সবসময় গরম জলই প্রেফার করি। তারপরে তরকারিটা ভালো করে ফুটে আসলে আমি এর মধ্যে মাছ ভাজাগুলো অ্যাড করে দেব। আর মাছ ভাজাগুলো অ্যাড করার পর আমি এটাকে কিছু সময়ের জন্য ফুটতে দেব, কারণ মাছের সঙ্গে তো তরকারিটা অ্যাডজাস্ট হতে হবে না। তরকারিটাও তো ভাববে যে কোথার থেকে এ চলে আসলো, আমার সাথে থেকে মিলেমিশে চলতে হবে, আমাদেরকে একসঙ্গেই থাকতে হবে, তাই না? ওই কারণে মাছগুলো দেওয়ার পর আমি এটা কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, আর তারপর অ্যাড করলাম জিরে গুঁড়ো। সো গাইস, তোমাদের তো সকালবেলায় বললাম যে আমার আজকে টিউশনে ছুটি। তো টিউশনে যেদিন ছুটি সেদিন তো একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে না, তো চলো বাইরে থেকে কোথাও ঘুরে আসি। আর তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে। তো সাইকেল আছে এখানে, সাইকেলটায় হাওয়াও দিতে হবে, কারণ কাল থেকে আবার পড়ানো শুরু। তো হাওয়া না দিলে আমার নিজেরই সমস্যা হয়ে যাবে, তো সাইকেলটা নিয়ে যাব। মাঝখানে কোথাও হয়তো গ্যারেজ করে আমি তারপর যাব কোথাও ঘুরতে একা। তাহলে চলো বার হওয়া যাক। আর আমি আজকে এই জামাটা পরেছি অনেকদিন পরে। চলো বার হওয়া যাক। উঠে পড়েছি টোটোতে, সাইকেলে হাওয়াও দেওয়া হয়ে গেছে, সাইকেলটা গ্যারেজেও রাখা হয়ে গেছে। আমি যাব টোটো করে ঘুরতে। এখনও ঠিক জানি না কোথায় যাব, বাট চলো কোথাও না কোথাও একটা যাব। এসে দেখতে পেয়ে গেলাম এই কর্ন দাদাকে। কর্ন দাদা কেন বলছি, কারণ এই দাদা না খুব সুন্দরভাবে কর্ন মানে সুইট কর্নগুলো মাখছিল, ওই জন্যই নাম দিয়ে দিয়েছি কর্ন দাদা। ওকে সরি, যাই হোক, কর্ন দাদা নাম দেওয়া উচিত হয়নি আমার। আর কর্নটা কিন্তু খেতে বেশ মজাদার ছিল, মানে
মোটামুটি বেশ ভালোই ছিল, আমি তো বেশ এনজয় করেই খেলাম। এই যে এই দোকানটা থেকে কিনেছি আমি, 40 টাকা নিয়েছে জানো, এটুকু কর্ন 40 টাকা। জানি না বাবা কি দিয়েছে এতে যে 40 টাকা নিয়ে নিল। আচ্ছা চল এটা ডাস্টবিনে ফেলি আর এখন টুকটুক করে বাড়ির দিকে যাই। চলে এসেছি আমার সাইকেলের কাছে আর এখন দেখতে পেলাম ট্রেন যাচ্ছে। যাই হোক ট্রেনের মতন যাক, আমি আমার মতন বাড়ি চলে আসলাম। তারপর বাড়ি এসে আমি এখানে ফেস ওয়াশ করে নিচ্ছি, কারণ রাত্রে তো আমাকে ফেস ওয়াশ করেই শুতে হবে। তো আমি এখনই আমার মেকআপটা রিমুভ করে নিচ্ছি। মেকআপ বেশি কিছুই করিনি, জাস্ট একটু আইলাইনার, একটু লিপস্টিক, ব্যাস। তো আজকের ভিডিওটা কিন্তু থাকছে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইয়ার। আর কতবার বলতে হবে তোমাদের। ওকে, তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিনে নতুন একটা ভ্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতন টাটা।